আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ঝুরি আলু ভাজা। এই রেসিপিটি খুবই সহজ, বাড়িতে খুবই তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন। গরম গরম ডাল ভাতের সাথে এই রেসিপিটি ভীষণই ভালো লাগে। ঝুরি আলু ভাজা বহুদিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ঝুরি আলু ভাজার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আগে থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তা নাহলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। এরপরে আলুগুলোকে আমি কেটে নেব। এইরকম ধরনের একটা গ্রেটার নিয়েছি। আশা করি আপনাদের সকলের বাড়িতে এইরকম ধরনের গ্রেটার আছে, ছোট কিংবা বড় এরকম ছিদ্রওয়ালা। আমি সেটা দিয়ে এবার দেখুন লম্বা লম্বা করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা এইভাবে জলের মধ্যে ডিরেক্ট গ্রেট করবেন, এতে করে আলুর যে স্টারটা থাকে সেটা বেরিয়ে যায়, এতে করে আলুটা আর কালো হয়ে যায় না। এখন আলুটা আমি লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। কত সুন্দর ঝুরি ঝুরি হয়েছে, একদম সরু সরু। এইভাবে আমি বাকি আলুগুলো একই রকম ভাবে কেটে নেব। দেখুন আলুগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা এটা 7 থেকে 8 বার খুব ভালো করে ধোবেন। যতক্ষণ না আপনার জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণই আপনারা ধুয়ে নেবেন। আলুটা আমি 7 থেকে 8 বার মতো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আলুতে একদমই আমার আর স্টার নেই। এরপরে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আলুটা দেখুন কত সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে, আর জলটাও একদম পরিষ্কার হয়ে আছে। এরপরে এই আলুর মধ্যে আমি 1 বাটি মতো বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে থাকবে আর খুব মুচমুচে হবে আলুগুলো। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। তবে বরফ যদি না থাকে আপনারা ফ্রিজের ঠান্ডা জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। 15 মিনিট পরে দেখছি, দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে আছে, শক্ত হয়ে আছে, আর বরফটাও সব গলে গিয়েছে। এরপরে আমি এই জল থেকে আলুগুলোকে তুলে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি হাতের চাপে। এক্সট্রা জলটাকে এইভাবে বের করে দেবেন। এক্সট্রা জলটা বেরিয়ে গেলে এরপর একটা স্ট্রেনারের উপর রেখে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু জলটাকে ঝরিয়ে নেবেন। আমি স্ট্রেনারের উপর রেখে আরো এক্সট্রা জলটাকে বের করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে রেখে এটাকে শুকিয়ে নেব খুব ভালো করে। তবে আপনারা চাইলে এটাকে কিচেন টাওয়াল কিংবা টিস্যু পেপার দিয়ে একটু অল্প করে চেপে চেপে শুকিয়ে নিতে পারেন। তবে আমি এটা প্লেটের মধ্যে রেখে হাওয়াতে একটু শুকিয়ে নিয়েছি। তবে এতে যেন কোনো রকম ভাবে এক্সট্রা জল না থাকে। জল থাকলে কিন্তু একদমই আলু ভাজাটা মুচমুচে হবে না। আলুগুলো তেলে ভাজবার সময় একদমই দলা পাকিয়ে যাবে। আলুগুলো একদম আমার শুকিয়ে গিয়েছে, একদমই এক্সট্রা জল নেই। এরপরে আমি একটা কড়াই নেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। ঝুরি আলু ভাজার জন্য একটু পরিমাণ মতো তেল লাগবে। গরম হলে আমি দিয়ে দেব 1 বাটি মতন চীনাবাদাম। চীনাবাদামটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি ওই 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে তুলে আমি ওই পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি কারি পাতা কিছুটা পরিমাণে ভেজে নেব। কারি পাতা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপরে আমি তেল থেকে তুলে নেব এটা। কারি পাতা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে তুলে বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তবে তেলে আপনারা খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প করে একটু দিয়ে ভাজবেন, কারণ বেশি করে দিলে এগুলো দলা পাকিয়ে যাবে, তখনই একদমই মুচমুচে হবে না, আর অনুষ্ঠান বাড়ির মতো একদমই ঝুরো ঝুরো আলু ভাজা হবে না। আলুগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, আর আলুগুলো দেওয়ার পরে দেখবেন বাবেলসে ভরে যাবে। এরপরে দেখবেন আস্তে আস্তে বাবেলসগুলো একদমই কমে যাবে। যখন বাবেলসগুলো একদমই কমে যাবে দেখবেন, তখনই বুঝবেন যে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে হয়ে গিয়েছে। আলু থেকে দেখুন একদম বাবেলস গুলো চলে গিয়েছে, আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পর ওই তেলের মধ্যে বাকি আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই হাইতে দিয়ে রাখবেন, লোতে দিয়ে কিংবা মিডিয়ামে দিয়ে ভাজবেন না, এতে করে একদমই আলু ভাজাটা ঝুরি ঝুরি হবে না। দেখুন আলু থেকে বাবেলসটা চলে গিয়েছে। এরপরে আমি আলুগুলোকে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তবে আলুগুলো খুব বেশি লাল করবেন না, এতে করে একদমই দেখতে ভালো লাগবে না। আলুগুলো এইরকমই গোল্ডেন কালার করে ভেজে নেবেন। এর থেকে বেশি লাল করে ভাজলে আলুগুলো তখন খেতে তিতো লাগবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম।
এরপরে একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। নিয়ে আমি বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কাটা মিশিয়ে নেব। আলুগুলো কত সুন্দর পারফেক্ট ভাবে ভাজা হয়েছে, একটার সাথে আরেকটা একদমই লেগে নেই। দেখুন, তবে আলুগুলো ভাজবার সময় নুন কিংবা হলুদের ব্যবহার করবেন না। নুন দিলে এতে করে আলুগুলো একদমই নরম হয়ে যাবে, তখন একদমই পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হবে না, মুচমুচে। আপনারা যদি স্টোর করতে চান তাহলে এটা নুন ছাড়া স্টোরই করবেন, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। আর খাবার সময় উপর থেকে একটু করে নুন ছড়িয়ে দেবেন। রেডি হয়ে গিয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ঝুরি আলু ভাজা। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণই ভালো খেতে লাগবে আর ভীষণই মুচমুচে থাকবে। আলু ভাজাটা ডাল ভাতের সাথে ভীষণই ভালো লাগে, আর ছোট থেকে বড় সবাই তো ভীষণই পছন্দ করে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।